আজু তো আমার ভয়ের আল কেটে ফেললো। তুই আমার ভয়ের আল কাটছিস কেন? তোকে কে হুকুম দিল? আমার ভয়ের আল কাটছিস তো তোর কি? আমার কি মানে? আমার ভয়ের আল কাটছিস আর আমাকে বলছিস আমার কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে জাসুন ভাই? এই তো বড় মারা গেছে। আজ 1 মাস হলো। বসে বসে দেখছি আর ভাবছি। মন খারাপ করেন না ভাই, এই জায়গা দেখছেন, এই জায়গায় একদিন আমাদের সবাইকে আসতে হবে। উঠেন ভাই, মন খারাপ করেন না। এই দেখেন, এই যে কবর দেখছেন, এই জায়গায় সবাইকে আসতে হবে। এই পৃথিবীর সৃষ্টি করলে আল্লাহ যত জীব সৃষ্টি করেছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের মন খারাপ করে না, আমাদের যেটা কাজ আল্লাহ যেটা ফরজ করেছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ। ভাই এই যে কবর দেখছেন, এই কবর কাউকে চিনবে একমাত্র ঈমান আর আমলকারীকে চিনবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর আনুগত্য করবে, এই কবর শুধুমাত্র তাকেই ছাড় দিবে। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যে পাস করবে এবং ভয়াবহ কিয়ামতের দিনও সে পাস করবে এবং পুলিশেরও সে পাস করে যাবে এবং সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে। তাই চলুন আমরা আমাদের আমল এবং আমরা নামাজ আমরা ঠিক রাখি। কি করবো ভাই? গৃহস্থ তো ছুটি দেবে না, তাহলে কি দিয়ে নামাজ পড়বো? তুই ঠিকই বলেছিস ভাই, আমাদের মতো গরিবের আল্লাহ ছাড়া আর কেউ নাই। তোরা কাজ বাদ দিয়ে গল্প করছিস না? কাজের ফাঁকে খালি গল্প করে না। কাজ কর। দৌড় করতে যাওয়ার বাহানা নাই, কাজের ফাঁকি দিয়া। কাজ কর আগে। কাজ কর। খালি কাজের ফাঁকি দিয়া। আসসালামু আলাইকুম ভাই। কি করছেন বলেন, ভালো আছেন? কি করবো, একটা মহিলাকে কাজ করাচ্ছে। আজান দিয়ে টাইম হয়ে গেছে, মানুষ ছেড়ে দেন। আপনি এরকম ভাবে মানুষকে খাটিয়ে দিয়েছেন। এবার আপনি জানেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজান হয়ে গেলে সবাইকে নামাজ পড়তে যেতে। এরকম কি মানুষের উপর জুলুম করা ঠিক বলেন ভাই? ওরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করতে এসছে, ওরা নামাজ পড়তে যাওয়ার জন্য বলছে, আপনি কেন যেতে দিচ্ছেন ভাই? জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি এটা জানেন তো? আপনি একটা মুসলমান হয়ে কিভাবে ওদের উপর জুলুম করেন? মসজিদে যখন আজান দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজের দিকে ধাবিত হও, চলেন আমরা সবাই মিলে নামাজ পড়তে যাই। ঠিক আছে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভাই তোমরা চলো সবাই মসজিদে নামাজ পড়তে। শুনেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। চলেন আমরা নামাজ পড়তে যাই। এ ভাই তোমরা সব চলো, মাগরিবের নামাজটা পড়ে আসি। চলো ভাই চলো। চলো ভাই। চলো। আজু তো আমার ভয়ের আল কেটে ফেললো। তুই আমার ভয়ের আল কাটছিস কেন? তোকে কে হুকুম দিল? আমার ভয়ের আল কাটছিস তো তোর কি? আমার কি মানে? আমার ভয়ের আল কাটছিস আর আমাকে বলছিস আমার কেন? দেখেন এখানে শয়তান কেমন ভাইয়ের মধ্যে ঝামেলা লাগছে, আপনি দেখেন এদিকে। চলেন চলেন ওদের বাসায়। এ ভাই ভাই সামনে চলেন, কি হয়েছে আপনাদের মধ্যে? সামনে ভাই চলেন, কি হয়েছে আপনাদের? চলেন ভাই, কি হয়েছে ভাই? আপনারা নিজেদের মধ্যে এরকম ঝামেলা করছে? এটা খুব ছোট ভাই। বাপ মারা যাওয়ার আগে জমিটা ভাগ করে দিয়েছে। তার সাথে ওরা আল কেটে জমি দখল করে। না আমি কইনি, ওই আমার সাথে হিংসা করে। চলবো না, তারপরে আমি হিংসা করি। দাঁড়াও ভাই, তোমাদের মধ্যে আমি একটা ফায়সালা করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জমির আল কাটে সেই সমপরিমাণ জমি কিয়ামত দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।
তুমি সে ভার বহন করতে পারবে? অতএব নিজেদের মধ্যে তোমরা ভুল বুঝো, তোমরা আল্লাহ রাস্তায় ফিরে এসো এবং চলো সবাই মিলে একত্রে নামাজ পড়ি। ভাই কথা বেশি ভাই তুমি কথা কিছু ভাই চলো ভাই, এসো সবাই আমরা একসাথে। এটা কাটি গেল, আমি গাড়ি কেটে গেল। এটা ভাই ছয় বলেছে এটা এটা আমার ফ্যামিলি। ভাই এটা কাটি দিতে গেছে আসসালামু আলাইকুম। এটা কি করছেন আপনারা? গেম খেলা হারাম আপনারা জানেন না? না, গেম খেলা আপনারা হারাম জানেন না আপনারা? বাড়ির কাছে মসজিদ আপনারা শুনেন, আপনাদের বাড়ির কাছে মসজিদ, আপনারা নামাজ পড়তে যান না? আপনাদের লজ্জা লাগে না? আপনাদের বাড়ির কাছে মসজিদ, আপনারা কেউ নামাজ পড়তে যান না, আপনারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, আপনাদের লজ্জা লাগে না? কেউ চায়ের দোকানে, কেউ মাচানে বসে আড্ডা দেন, কেউ গেম খেলেন, এগুলো কি ভাই? এগুলো কি আপনারা সঠিক করছেন? চলেন আমরা সবাই একসাথে যাই, নামাজ পড়ি, আল্লাহ রাস্তায় ফিরে আসি। মৃত্যুর কি আপনার ভয় নেই? আপনি আজ বাদে কালকে হয়তো মারা যাবেন, আপনি আজকে বাড়িতে যাবেন, তার কোনো গ্যারান্টি আছে কি ভাই? বলুন আপনি। আপনাদের বাড়ির কাছে মসজিদ ভাই, আপনারা কেউ নামাজ পড়তে যান না, আপনাদের মসজিদটা ফাঁকা হয়ে পড়ে আছে, কেউ চায়ের দোকানে, কেউ মাচানে বসে আড্ডা, কেউ গেম খেলা। ভাই আপনাদের একটু কি লজ্জা লাগে না? আপনাদের মৃত্যুর কি একটু ভয় নেই? আজ বাদে কালকে সবাইকে মারা যেতে হবে। ভাই আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসবো। চলেন ভাই মসজিদে যাই। শুনেন ভাই, যে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বলেন আমরা সবাই একসাথে নামাজ পড়ি, আমরা আজ থেকে সবাই কেউ আর নামাজ কাজা করবো। চলে চলো ভাই নামাজ পড়ি। সালাম আলাইকুম।